আমাদের এতদিন যা পড়া হয়েছিল আমরা সেগুলাই মূলত এখন এখানে আসবে। সেই রুলসগুলো নিয়ে আমরা কথা বলব। ট্রান্সফরমেশন করার সময় আমরা রুলস মুখস্থ না করে আমরা যদি মিনিংটা বুঝি তাহলে আমাদের জন্য যেকোনো ট্রান্সফরমেশন করা খুব ইজি হবে। তো পরীক্ষায় ট্রান্সফরমেশন দিয়ে কি আসতে পারে? আসতে পারে যে সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আমরা অর্থ চেঞ্জ না করে আমরা এটাকে নেগেটিভ করব। বাংলায় আমরা যেটা করতাম যে অস্তিবাচক বাক্য, নেতিবাচক বাক্য। ওকে? তবে এখানে মিনিং চেঞ্জ করা যাবে না। এরপর আসতে পারে আমরা অর্থ কোনো পরিবর্তন না করে আমাদেরকে একটা প্রশ্নবোধক বাক্য, একটা বিবৃতিমূলক বাক্য দিল। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কোন প্রকারের আমরা মিনিং চেঞ্জ করব না। এরপর আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য বানাবো। এটা আসতে পারে। আবার আসতে পারে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানেও আমরা মিনিং চেঞ্জ না করে এটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। সো এই ৩ ধরনের বাক্য আসতে পারে। আর এরপরে যেটা আসতে পারে, আমরা এই যে রিডাকশন পড়ার মেইন উদ্দেশ্য ছিল আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে এদের মধ্যে রিলেশনশিপটা বুঝতে পারা। তো কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস বলছিলাম? এখানের মধ্যে ২ টো ক্লজ থাকে। একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এখানে ২ টাই থাকে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ২ টাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সের মধ্যে এখানে যেটা থাকে মূল সিম্পল সেন্টেন্সের মূল ব্যাপারটা হলো এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। সো এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব। সো এখানের মধ্যে যেটা হয় আমাদের এখানে একটাই পূর্ণাঙ্গ ক্লজ থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো বাকি যারা আসবে তাদেরকে আমরা ইউজুয়ালি নন ফাইনাইট করে তখন আমরা পুরোটাকে একটা সিম্পল সেন্টেন্স আকারে লিখি। তো চলো আমরা হচ্ছে যে মিনিং দেখে আমরা কিভাবে করব। সো আমরা যদি বললাম যে আমরা হচ্ছে বাংলাদেশ টিমে শুধু ধরো একজনে খেলা পারে। তার নাম হচ্ছে যে ধর সাকিব খেলা পারে। আমরা বললাম যে অনলি সাকিব, সিম্বল আসতেছে আমরা এক্সাম্পল তৃপ্তি। অনলি সাকিব ক্যান প্লে ক্রিকেট। ক্যান প্লে গুড ক্রিকেট। আমরা বললাম যে বাংলাদেশ টিমে শুধুমাত্র সাকিবই গুড ক্রিকেট খেলতে পারে। তো এখানে আমরা অনলি দিয়ে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিখলাম। এখন আমরা যদি এটাকে নেগেটিভ বাক্য বানাতে হয়, নেতিবাচক বাক্য যদি আমাদের এখানে বানাইতে হয়, সো তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা বলতে পারবো যে হ্যাঁ, সাকিব ছাড়া, তাহলে এখানে হচ্ছে সাকিব ভালো ক্রিকেট খেলতে পারে। শুধু সাকিব ভালো ক্রিকেট খেলতে পারে কেন? তো আমাদের এখানে যেহেতু এটাকে আমরা নেগেটিভ বানাইতে হবে যে পারে না খেলা। আমি বলতে হবে সেক্ষেত্রে যে সাকিব ছাড়া বাকি কেউ ভালো খেলতে পারে না। তো এই অনলি থাকার জন্য শুধুমাত্র সাকিব ভালো ক্রিকেট খেলে। তাহলে আমরা শুধুমাত্র সাকিবকে আমরা রিপ্লেস করলাম যে মিনিংটা আমরা ঠিক রাখলাম। সাকিব ছাড়া বাকি আর কেউ ভালো ক্রিকেট খেলতে পারে না। তো আমরা বললাম যে নান বাট সাকিব ক্যান প্লে গুড ক্রিকেট। তার মানে আমরা যে অনলি থাকে সেটাকে আমরা নান বাট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো আমাদের হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল কিন্তু মিনিংটা ঠিক থাকলো। এখন আসো আমরা যদি তোমার কোনো ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে তো আমরা নাউন ইউজ করি। তো বস্তু থাকলে সেক্ষেত্রে আমরা এখানের বাট কি কনজাংশন? হ্যাঁ, কনজাংশন বাট এখানে। এন বাট কনজাংশন। সো আমরা যদি কোনো বস্তু যদি থাকে তখন আমরা নাথিং বাট ইউজ করি আমরা।
যেন আমাদের সেন্টেন্স যদি থাকে যে অনলি দ্য মুন ইজ ভিজিবল, শুধু চাঁদ দেখা যাচ্ছে। সো যদি কোনো বস্তু থাকে তখন সেক্ষেত্রে আমরা অনলি জায়গায় নাথিং বাট বসাই দিলে আমাদের একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। সিম্পল। এখন আসো, যদি কোনো সংখ্যা যদি হয়, হ্যাঁ? সো সেক্ষেত্রে আমরা কি করব? ধরো আমরা হচ্ছে যে একটা সেন্টেন্স লিখলাম যে জাহিদ ইজ অনলি 21। সো জাহিদ হচ্ছে তোমার, সে হচ্ছে, ওর বয়স এখন 21 চলতেছে। আর বললাম যে হি ইজ অনলি 21। তো আমরা যদি এটাকে নেগেটিভ বলি যে 21 নয়, তাহলে বলতে হবে জাহিদ হচ্ছে নট মোর দ্যান 21, যে ও হচ্ছে যে 21 এর বেশি নয়। সো আমরা তখন বলবো জাহিদ ইজ নট মোর দ্যান 21। তা আমরা শিখলাম যে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অনলি থাকে তাহলে আমরা জাহিদ কি 21 এর চেয়ে বেশি? আচ্ছা। সো আমরা যদি ব্যক্তি থাকে সেখানে অনলি জায়গায় নান বাট বসাবো। বস্তু থাকলে অনলি জায়গায় নাথিং বাট বসাবো। আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেখানে আমরা নট মোর দ্যান আমরা ইউজ করব। ওকে। এখন আমরা হচ্ছে যে রাইট 28 হবে। আচ্ছা। সো আমরা যদি ধরি যে জাহিদ হচ্ছে যে জাহিদ মাস্ট ম্যারি, জাহিদ হচ্ছে যে ও মাস্ট ম্যারি অ্যাক্ট্রেস। সে হচ্ছে একজন অ্যাক্ট্রেসকে, আচ্ছা অ্যাক্টর অ্যাক্ট্রেস সবই এখন সেম। সে হচ্ছে যে একজন নায়িকা বিয়ে করবে জাহিদ। হ্যাঁ? জাহিদ মাস্ট ম্যারি অ্যান অ্যাক্টর। জাহিদ হচ্ছে নায়িকা বিয়ে করবে। এখন এটাকে আমরা যদি তোমার মানে সে বিয়ে করবে না নায়িকা, তাহলে আমরা না যদি নেতিবাচক বাক্য বানাতে চাই তাহলে কি মানে অর্থ ঠিক রাখতে হবে। নায়িকা বিয়ে করবে, বাট না দিয়ে বলবো আমরা। তখন বলতে পারবো জাহিদ নায়িকা না বিয়ে করা ছাড়া থাকতে পারবে না। রাইট? মানে সে মাস্ট করবে মানে কি? এটা না করে সে থাকতে পারবে না সে। রাইট? না, হ্যাড টু তো করবে, হ্যাড টু তো করতে হবে। হ্যাড টু তো আমাদের নেতিবাচক হচ্ছে না। আমরা নেগেটিভ করব। মিতালি, আমরা একটা না আনতে হবে। তো না আনতে হলে আমরা এখানে তো যদি না আনি যে হচ্ছে যে আম না করে তাহলে থাকতে পারবে না। আমরা তখন বলতে হবে যে জাহিদ সো ক্যান নট বাট অথবা আমরা ক্যান নট হেল্প আমরা ইউজ করতে পারি। তবে আমরা যদি এখানের মধ্যে ক্যান নট হেল্প ইউজ করি তবে অবশ্যই জিরান্ড ইউজ করব। হ্যাঁ, ক্যান নট হেল্প ইউজ করলে আমরা জিরান্ড ইউজ করব। সো ক্যান নট হেল্প ম্যারিং অ্যান অ্যাক্টর, অথবা ক্যানট বাট ম্যারি অ্যান অ্যাক্টর। ক্যানট বাট যদি দেই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে বেস ফর্ম ইউজ করব। আর যদি ক্যানট হেল্প দেই তখন এক্ষেত্রে ম্যারি যোগ আইএনজি আমরা ইউজ করব। নান বাট ম্যারি অ্যান অ্যাক্টর। জাহিদ ওন্ট ম্যারি নান বাট অ্যান অ্যাক্টর। হ্যাঁ, এটা ইউজ করতে পারি। কিন্তু এখানের মধ্যে আমাদের মিনিংটা কিন্তু ঠিক থাকতেছে না। হ্যাঁ? আমরা যদি নান বাট ইউজ করি তাহলে মিনিংটা আমাদের পুরোপুরি ঠিক থাকতেছে না। কেন ঠিক থাকতেছে না? কারণ ও অবশ্যই হচ্ছে যে করবে। যদি অবশ্যই করবে তাহলে এটা তার মানে না করে থাকতে পারবে না সে। তাই না? সো আমরা নান বাট যদি দেই তাহলে সেক্ষেত্রে মিনিং একটু চেঞ্জ হয়ে যাবে। সো মাস্ট যদি থাকে কোন সেন্টেন্সে, মাস্ট থাকে তাহলে সেখানে আমরা ক্যান নট হেল্প বা ক্যান নট বাট ইউজ করতে পারি। তবে ক্যান নট হেল্প যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে ভার্বের লগে একটা আইএনজি লাগাইতে হবে। আমি না হেসে থাকতে পারলাম না। সবাই একটু কমেন্টে লিখো তো। সো এই এক্সাম্পল গুলো দেখে আমরা না হেসে থাকতে পারলাম না। আমি না হেসে থাকতে পারলাম না।
আমি না হেসে থাকতে পারলাম না। সবাই কমেন্টে লেখো। আমি না হেসে, না এসে না, না হেসে মানে I cannot I cannot but laugh. না, I cannot but laugh. কেমন যেন একটা অড লাগে এটা শুনলে। I cannot help laughing. Right? I cannot help laughing. Right. তো তাহলে আমরা আরো একটা মিনিং শিখলাম যে আমি না হেসে থাকতে পারলাম না হচ্ছে I cannot help without laughing না। I cannot help শুধু লাফিং। কারণ নট চলে আসলে সেক্ষেত্রে আমরা উইদাউট বসাতে হবে না। মানে আমি হাসা ছাড়া থাকতে পারলাম না। I cannot help laughing. এখন আসো আমরা হচ্ছে যে বোঝাতে চাচ্ছি আমরা যে এরকম যদি থাকে আসলে মাস্ট থাকলে আমরা কি নেগেটিভ মানে দেখলাম এখন যদি অলওয়েজ থাকে সো আমরা যদি বলি everyone so everyone always remembers him প্রত্যেকে তাকে স্মরণ করবে সো অলওয়েজ থাকলে এখানে নেভার লাগা দিতে হবে একটা নেভার আমরা যদি একটা নেভার লাগাইতে হয় তাহলে যে মেইন ভার্বটা আছে তার ডিরেক্টলি আমরা একটা অ্যান্টোনিম বসা দিতে হবে সো এভরিওয়ান নেভার ফরগেট নেভার ফরগেটস হিম তাহলে আমরা অলওয়েজ এরও নেভার লাগাই দিব নেভার লাগাই দিলে আমরা অবশ্যই অর্থ ঠিক রাখার জন্য আমরা যে মেইন যে ভার্বটা তাকে আমরা উল্টা করে দিব অ্যান্টোনিম করে দিব সো যে বলি যে as soon as I left the place you went away as soon as I left the place he went away যে যতক্ষণে না আমি এখানে আসা পড়ছি আমি স্থানটা ত্যাগ করছি ততক্ষণে সে চলে গেছে তো আমি যদি এখন এটার জন্য একটা স্পেসিফিক ফর্ম আছে সে নাজমাতে যাইতে হবে আমরা যদি বলতে হয় এটাকে তার মানে আমি প্লেসটা লিভ করতে না করতেই সে চলে গেল সো নো সুনার হ্যাড দিয়ে আমাদের এটা করতে হবে সো অতীতকালে এরকম দুইটা ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমরা প্রথম পার্টটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বানাই আর পরেরটুকু আমরা পাস্ট সিম্পল বানাই সো আমরা নাজমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে নো সুনার লাগালাম আমরা তো নো সুনার আই হ্যাড লেভ দ্য প্লেস এখন আমরা নাজমার স্ট্রাকচারে আমাদের অক্সিলারিটা সামনে চলে আসবে তখন হয়ে যাবে নো সুনার হ্যাড আই লিভ দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে যে আমি সেখানে লিভ করতে না করতেই সে সেখান থেকে চলে গেল ওকে সো আমরা যদি বলি ধরো তোমার হচ্ছে যে সাকিব খান is the best actor in the industry ইন্ডাস্ট্রিতে সাকিব খান হচ্ছে ও বেস্ট অ্যাক্টর এখন যদি সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে না জানতাম না আচ্ছা সো যদি সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তুমি যদি তাকে নেতিবাচক বাক্য বানাতে চাও তো সুপারলেটিভকে আমরা যদি নেতিবাচক বাক্য বানাতে চাই তাহলে আমরা সাকিব খান ইজ দ্য বেস্ট অ্যাক্টর তাহলে আমরা কি বলতে পারি আমরা বলবো ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মতো এত ভালো অভিনেতা আর নাই সাকিব খানের মতো এত ভালো অভিনেতা নাই মানেই হচ্ছে সে আসলে বেস্ট অ্যাক্টর রাইট তখন আমরা বলবো
তাহলে আমরা একটা নো আদার নিয়ে আসতে পারি, যে নো আদার অ্যাক্টর ইন দ্য ইন্ডাস্ট্রি ইজ সো গুড অ্যাজ সাকিব খান। So no other actor in the industry is so good as সাকিব খান। ইন্ডাস্ট্রিতে ওর মতো আর সাকিব ভাই সেরা, হ্যাঁ, ওর মতো ভালো কেউ নাই। So আমরা যদি কাউকে বেস্ট যদি বানাইতে হয়, আমরা যদি কাউকে বেস্ট বানাইতে হয়, তাহলে আমরা বলবো যে ওর মতো ভালো আর কেউ নাই। তবে আমাদের হ্যাঁ, এই ধরনের কথা তো হচ্ছে যে তোমার আমাদের প্র্যাকটিক্যালিও কাজে লাগে। এখন সায়েদা মাহমুদা সে একটা ছেলেকে বলতে যাচ্ছে যে এই ছেলেটা হচ্ছে সবচেয়ে সুন্দর, পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছেলে। সে তার বান্ধবীদের যদি বলে সবাই তুই চা মারতেছিস, কিন্তু সে যদি বলে যে আমি ওর মতো সুন্দর ছেলে দেখি নাই, যে আমি ওর মতো এত সুন্দর ছেলে দেখি নাই কখনো, তাহলে জিনিসটা বলবো, সবাই বললো হ্যাঁ, মানে মিনিং কিন্তু সেমই, মিনিং সেমই, কিন্তু হ্যাঁ অ্যাজ দিলে হবে, অ্যাজ দিলে হবে। সো আমি হচ্ছে যে মিনিং সেম রেখেই আমরা হচ্ছে যে একটা অ্যাফার্মেটিভকে আমরা যদি নেগেটিভ বলি, তাহলে অনেক সময় সেটা আরো বেশি আমাদের ট্রাস্টওয়ার্দি হয়ে যাবে। ওকে, এখন আসো, আমরা তো দেখলাম যে আমরা সুপারলেটিভকে আমরা কিভাবে নেগেটিভ করব। তো এখন যদি এরকম কম্পারেটিভ যদি থাকে, সো দুজনের মধ্যে যদি কম্পারেটিভ থাকে, ধরো থাকলো যে আমাদের হি ইজ গ্রেটার দেন আই, সে আমার চেয়ে খুব, আমার চেয়ে গ্রেট। আমরা যদি কম্পারেটিভ থাকে, তাহলে আমরা এই কম্পারেটিভ শব্দটাকে আমরা প্রথমে এটাকে আমাদের পজিটিভ বানাইতে হবে। সো আমাদের গ্রেটারের পজিটিভ হচ্ছে গ্রেট। বলতে পারি যে আমি, সো হি ইজ গ্রেটার দেন আই, সে আমার চেয়ে গ্রেট। তাহলে বলবো আমি যদি না আনতে চাই, না একটা নো আনবো, তাহলে বলবো আমি তার মতো গ্রেট নই, রাইট? সো আমরা তখন বলবো যে আই এম নট অ্যাজ গ্রেট, আরো একটা অ্যাজ হি। সো আই এম নট অ্যাজ গ্রেট, আরেকটা অ্যাজ হি। সো আমরা যদি বলি তোমার হচ্ছে যে, সো নাফিসা ইজ টলার দেন, আচ্ছা টলার, ধরো নাফিসা হচ্ছে ইজ টলার দেন আলী, নাফিসা হচ্ছে আলীর চেয়ে টলার। সো এটাকে আমরা এখন নেগেটিভ বানাবো। নাফিসা ইজ টলার দেন আলী। এখন আমরা এখানে একটা না আনতে হবে, না যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে না আনবো একটা, রাইট? তো না আনতে হয় তার মানে আলী হচ্ছে ওর মতো লম্বা না, এটা আনবো, রাইট? আমরা টলারকে টল করে ফেলবো। তো আলী ইজ নট অ্যাজ টল অ্যাজ নাফিসা। তো এখানে শূন্যস্থান আসতে পারে পরীক্ষায়। সো আলী ইজ নট অ্যাজ টল, আর একটা অ্যাজ, অ্যাজ নাফিসা, দুইটা অ্যাজ আছে, এখানে একটা অ্যাজ, এখানে একটা অ্যাজ, সেরকম খালি স্থান আসতে পারে। তোমার যে এখানের মধ্যে গ্যাপ দিয়ে এরপর এখানে কি হবে, হ্যাঁ, ওকে। তো তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে যদি অনলি দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানের মধ্যে নান বাট, যদি কোনো বস্তু হয় তাহলে নাথিং বাট, ও যদি এরকম মাস থাকে তাহলে আমরা ক্যানট হেল্প বা ক্যানট বাট ইউজ করি। ক্যানট হেল্প দিলে ভার্বটার লগে অবশ্যই আইএনজি লাগাই দিতে হবে। অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব। এখন এখানে আমরা ভার্বটাকে উল্টা করে দিব। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনের হেড আমরা ইউজ করব।
যদি সুপারলেটিভ থাকে তাহলে আমরা সুপারলেটিভটাকে পজিটিভ করে দিতে হবে অবশ্যই। আমরা নো আদার ইউজ করব। নো আদার ইউজ করে তারপরে আমরা পজিটিভ করে আমরা করতে পারবো। যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে অ্যাজ পজিটিভ অ্যাজ পজিটিভ অ্যাজ এখানে একটা নট থাকবে। তো তখন আমরা এটাকে নেগেটিভ করতে পারবো। আমরা যদি বলি যে আমাদের এভরি গার্ল ইন দ্য ক্লাস হ্যাজ আ বয়ফ্রেন্ড, যে ক্লাসের প্রত্যেকটা মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সো এভরি দিয়ে যদি শুরু হয়, এখন আমরা যদি এখানে তোমার না বসাতে চাই তাহলে কি হবে এখানের মধ্যে? না নিয়ে আসবো আমরা এখানে, হ্যাঁ, রাইট। সো দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ বয়ফ্রেন্ড। সো ছেলেরা হতাশ হয়ে গেল খুবই। সো দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ বয়ফ্রেন্ড। আচ্ছা, সাইদা যেটা বলছে যে এরকম সহজ হইলে তো ভালোই হইতো। আসলে ব্যাপার হচ্ছে যে এটা সহজ কেন লাগতেছে? কারণ এখানে আমরা বাক্যগুলোর মিনিং বুঝে, বুঝে করতেছি। আমরা কোন রুলস মুখস্থ করতেছি না। সো নিহাল বলছে উইদাউট কি হবে? তাহলে নিহাল উইদাউট যদি না দেয় কেমনে হবে তাহলে? there is no girl, এমন কোন মেয়ে নাই বয়ফ্রেন্ড ছাড়া। তাই না? নাকি বলবা there is no girl with a boyfriend, এমন কোন মেয়ে নাই বয়ফ্রেন্ড সহ। ঠিক আছে না? সো আমাদের কাছে কেন সহজ লাগতেছে? কারণ এগুলো আমরা মিনিং বুঝে, 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 বুঝে চেঞ্জ করতেছি। আমরা কোন রুলস মুখস্থ করতেছি না। তো তুমি দেখো, তুমি বইতে যদি রুলস মুখস্থ করতে যাইতে আগে, তাহলে তোমার কাছে এটা কি বিদঘুটে একটা জিনিস মনে হইতো। তো তুমি যদি প্রত্যেকটা, এই জন্য আমরা আমাদের গ্রামার ক্লাসগুলো আমরা সেন্টেন্স পড়াই বেসিক্যালি। তুমি সেন্টেন্স পড়ো সবসময়। যদি সেন্টেন্স পড়ো তাহলে তোমার রুলস মুলস এগুলা মনে থাকবে। হ্যাঁ, সেন্টেন্স পড়ো সবসময়। এবং প্র্যাকটিস করলে ইজি হয়। তুমি যদি রুলস মুখস্থ করো তাহলে তোমার জন্য গ্রামারটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। অলওয়েজ রিড সেন্টেন্স। তুমি যখন কাউকে পড়াবা তখন তুমি সেন্টেন্সে পড়াবা। কারণ আমরা তো আসলে কমিউনিকেট করি সেন্টেন্সের মাধ্যমে, তাই না? আমরা তো রুলসের মাধ্যমে নিশ্চয়ই কমিউনিকেট করি না। ওকে, তো চলো। ছেলের হতাশ হওয়ার কিছু নাই। তোমাদের গার্লফ্রেন্ড এখন হাই স্কুলে পড়ে অনেকেরই। কারো, কারো হইতে পারে জন্মই হয় না, পৃথিবীতে আসে এটাই। এরকম তো হইতে পারে, তাই না? কারো এমন হইতে পারে যে এখন প্রাইমারি স্কুলে পড়ে। কারোটা হচ্ছে এখনো মায়ের পেটে আছে, এরকম হইতে পারে। না, এটা হইতে পারে না। বলে কি? অনেকে আছে না 40 তে, 40 প্লাস তো অনেকে যে তোমার বিয়ে শাদী করে। আমরা দেখলাম না সেদিন সুগার ড্যাডি। এখন আসো আমরা কিভাবে আমাদের বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। মানে আমাদের ক্লাসের যে মেয়েটাকে সবাই খুব খেপাইতো আর কি হাই স্কুলে, ওই বড় ছেলে এবার এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। বুঝতে পারছো? এখন আসে আমরা কিভাবে বিবৃতিমূলক বাক্যকে আমরা প্রশ্নবোধক করবো কোন প্রকারের অর্থ চেঞ্জ না করে। সো যদি এমন হয়, she gives a flower, সে একটা ফুল দেয়। হ্যাঁ, আমরা এখানে একটাকে প্রশ্নবোধক করবো। তো প্রশ্নবোধক করলে সে নেগেটিভ করে দিতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় না, মিনিং ঠিক থাকবে না। সে ফুল দেয়। তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ কেমনে করবো? সে কি দুয়ার বাট একসাথে হয় না। সো সে কি ফুল দেয় না? সে কি ফুল দেয় না? সো ডাজ শি নট গিভ আ ফ্লাওয়ার?
এখন আসো, এটা হচ্ছে আমরা যে কোনো আমাদের যেরকম অ্যাসার্টিভ থাকে সেখানে আমরা আমাদের যদি উম এখানে গিভস আছে সেটা ডাজ করছি। গিভস না থাকলে এখানে আমরা ডু দিয়ে করতাম। পাস্ট টেন্স হলে আমরা ডিড দিয়ে করতাম আমরা। সো আমরা যদি নেগেটিভ আবার ইন্টারগেটিভ ২ টা করে দিই তখন সেক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে বাক্যটা, মিনিংও আমাদের চেঞ্জ হয় না। আমরা যদি জানি যে প্রত্যেকেই এটা জানে যে এভরিবডি, এভরিবডি নোজ অ্যাবাউট, প্রত্যেকে তাদের অ্যাফেয়ার এর কথা জানে। তাই আমরা যদি বলি, নিহাল বলছে নট কেন? নিহাল নট না লিখলে তো তোমার মিনিং ঠিক থাকবে না। ধরো নিহাল তুমি হচ্ছে যে তুমি একজনকে বলতেছো যে তুমি একজনকে একটা ফুল দিছিলা। হ্যাঁ? ও তোমাকে বলল যে তুমি তো আমার কিছু দাও নাই। তখন তুমি কি বলবা? আমি কি তোমাকে ফুল দিইনি? এটাতে বলবা, তাই না? মানে তুমি ফুল দিছো। এটা মিনিং বোঝানোর জন্য তুমি ওরে কি বলবা? আমি তোমাকে একটা ফুল দেই নাই। ঠিক কি না? তুমি আগে একটা ফুল মূল বাক্যটা হলো তুমি একটা ফুল দিছিলা। সে অস্বীকার করতেছে। সে বলতে তুমি নাকি তারে কিছু দাও নাই। তুমি আমি কি একটা ফুল দেই নাই তোমারে? তো এই প্রশ্নবোধকটা মানে কি? প্রশ্নবোধক মানে হলো তুমি তার একটা ফুল দিছিলা। এজন্য তুমি বলতেছো আমি কি দেই নাই? সো এভরিবডি নোস অ্যাবাউট দ্য অ্যাফেয়ার। সবাই জানে। এখন সবাই জানে। আমরা যদি এটাকে ইন্টারগ্রেটিভ করতে চাই তাহলে আমরা যদি বলি যে কে জানে না? তাদের অ্যাফেয়ার এর ব্যাপারে কে জানে না? আমরা যখন এরকম কথাবার্তা বলি যে কে জানে না তার মানে সবাই জানে। সো যদি আমাদের সেন্টেন্সে এভরিবডি থাকে সো আমরা তখন এটাকে নেগেটিভ করার জন্য কে জানে না, সো হু ডাজ নট নো অ্যাবাউট দেয়ার অ্যাফেয়ার, কে জানে না। হ্যাঁ, বাংলা বুঝলে এটা হয়ে যায়। সো আমরা যদি বলি যে নো বডি দিয়ে শুরু করলাম, সো নো বডি ওয়ান্টস টু বি আনম্যারিড। যদি কথাটা বাস্তব না, অনেকে আনম্যারিড থাকতে চায়। কেউ আনম্যারিড হয়ে থাকতে চায় না। তাহলে কি হবে? আচ্ছা, সিঙ্গেল দিই আমরা। হ্যাঁ, আনম্যারিড তো একটা খুব একটা অড হয়ে যায়। কারণ বিয়ে তো সবাই করবে না। সিঙ্গেল দিই আমরা যে কে সিঙ্গেল থাকতে চায় না। তাই না? তো আমরা কি বলব যে কে সিঙ্গেল থাকতে চায়? আমি বলি দুনিয়াতে কে সিঙ্গেল থাকতে চায়? সবাই তো ডাবল থাকতে চায় না। কে সিঙ্গেল থাকতে চায়? তো আমরা যখন বলব কে সিঙ্গেল থাকতে চাই তার মানে হচ্ছে সবাই আসলে সিঙ্গেল থাকতে চায়। সো আমরা বলব কে সিঙ্গেল থাকতে চায়? তাহলে এখানে নোবডি আছে। তাহলে যেহেতু নো আছে এটাকে আমরা এখন নেগেটিভকে আমরা পজিটিভ করে দিলে এটা আমাদের হয়ে যাবে। পারপাস সার্ভ হয়ে যাবে। সো আমরা জাস্ট এখানে লিখে দিব হু ওয়ান্টস টু বি সিঙ্গেল, যে কে সিঙ্গেল থাকতে চায়। তাহলে আমরা যদি তাহলে আমরা এখানের মধ্যে যেটা পড়লাম যে আমরা যখন অ্যাসার্টিভ থেকে প্রশ্নবোধক করতে চাই সেখানে আমাদের যদি এরকম she gives a flower এরকম আমাদের সাবজেক্ট ভার্ব থাকে, তো সেখানে আমরা টেন্স অনুযায়ী আমরা এটাকে প্রশ্নবোধক এবং নেগেটিভ একই সাথে করে দিব। করে দিলে মিনিংটা ঠিক থাকবে। যদি কোথাও এভরিবডি থাকে তাহলে সেখানে আমরা এখানের মধ্যে একটা হু আনবো। এরপর টেন্স অনুযায়ী মূলত এটা। আমাদের এখানে সব ডাজ নট হবে না। আমাদের তো পাস্ট টেন্স হলে ডিড নট হইতো। টেন্স অনুযায়ী আমরা এটাকে ভার্বটাকে টেন্স অনুযায়ী এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট আসলে এখানে হ্যাভ হ্যাজ আসতো। হুম? তো টেন্স অনুযায়ী প্রশ্ন করতে হবে। তারপর নট আনবো এবং আমরা যে ভার্বটা আসবে সেটা আমরা রাখবো। যদি আমাদের এরকম নোবডি আসে, নোবডি, নো ওয়ান এগুলো যদি থাকে তাহলে এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা শুধুমাত্র একটা হু ইউজ করলেই চলবে। যে কে চায় সিঙ্গেল থাকতে? হু ওয়ান্টস টু বি সিঙ্গেল। এখন আসে আমরা খুব আশ্চর্যবোধক কোনো বাক্যকে আমরা এক্সক্লামেটরি কে আমরা অ্যাসার্টিভ করব।
সো আমরা যদি এখানের মধ্যে আমরা জাস্ট সিম্পল আমরা কয়েকটা রুলস জানলে হবে। আমরা যদি বলি ধরো what a what a nice scenery it is, যে কি সুন্দর একটা সিনারি। এখন এটা তো আশ্চর্যবোধক একটা চিহ্ন। আশ্চর্যবোধক এটা অ্যাসার্টিভ কেমনে করে? ধরো তোমার দুজন লোক, হ্যাঁ, সো এখানের মধ্যে ওর নাম হচ্ছে বাবলু আর আরেকজন আছে ওর নাম হচ্ছে হাবলু। সো এ হলো হাবলু। দেখো হাবলু খুব অবাক করা জিনিসকেও সে খুব খুব অবাক হয় না। ধরো আহ, তোমার হচ্ছে যে সে তৃপ্তি ও পরিমণিকে দেখছে, ওয়াও কি সুন্দর একটা নায়িকা, হ্যাঁ কি সুন্দর একটা নায়িকা। এখন সে খুবই এক্সপ্রেশনটা প্রকাশ করলো, আশ্চর্যবোধক প্রকাশ করলো। আর ওইদিকে সুজন ও পরিমণিকে দেখে, সুজন কয় সুন্দর নায়িকা, সে শুধু একটু মাথা লাড়লো, হ্যাঁ সুন্দর নায়িকা। শুধু মাথা লাড়লো, ওর লেসাটি হয়েছে। সে একটু করলি, হ্যাঁ সুন্দর নায়িকা, একটু মাথা লাড়লো, ও খুব অবাক হয়েছে, ওয়াও কি সুন্দর একটা নায়িকা। তাহলে এই যে একজন সেম জিনিস একজন খুব অবাক হয়ে একজন বললো খুব হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, হ্যাঁ ক্রিকেটের শট, হোয়াট এ নাইস শট। আরেকজন বললো যে সো যে এক্সক্লেমেশন দিয়ে বলবে সে এরকম বললো হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, আর যে সিম্পলি বলবে বললো হ্যাঁ ইট ইজ এ ভেরি নাইস সিনারি, ঠিক বলেছেন। তো ও খুব অবাক টবাক কিছু হয় নাই। সো ইট ইজ আ, তাহলে আমরা যদি হোয়াটা থাকে সেখানে আমরা ভেরি ইউজ করবো শুধু, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। সো হচ্ছে যে সে খুব একটা হ্যাঁ ঠিক আছে এটা খুবই ভালো সিনারি, এটা অবাক হয় না সে কোনো। তাহলে আমরা যদি মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমাদের যে স্ট্রাকচারটা হাউ বা হোয়াট এর পরিবর্তে আমরা এখানে তোমার ভেরি বা মোস্ট ইউজ করব। ওকে, তবে যদি নাউন থাকে তবে আমরা সেক্ষেত্রে গ্রেট ইউজ করি। চলো আমরা আরো এক্সাম্পল দেখি। বাকি সবকিছু এখানে আনচেঞ্জ থেকে যাবে, তবে অবশ্যই মনে রাখতে হবে এখানে এক্সক্লেমেশন থাকবে না, এখানের মধ্যে আমাদের ফুল স্টপ হয়ে যাবে। ওকে, তো এখন তোমার হচ্ছে যে তোমার এখন ধরো তোমার আচ্ছা এখন এই মেয়েটা ও হচ্ছে সায়েদা মাজরেহা, এখন ও বলতেছে যদি আমার পাখি থাকতো, আমার যদি পাখির মতো পাখা থাকতো তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম। আমরা এগুলো কন্ডিশনালটা পড়াবো, আমার যদি তোমার মতো যদি আমার পাখির মতো পাখা থাকতো তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম, কন্ডিশনাল মধ্যে আমরা পড়বো। সো ইফ আই হ্যাড, হ্যাঁ ইফ আই হ্যাড কে একটু ঢং করে যদি বলতে হয় তখন বলে হ্যাড আই, আমরা হলো পড়বো কন্ডিশনালটার মধ্যে। মূল ব্যাপারটা হলো ইফ আই হ্যাড উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, এরকম। এখন ইফ আই হ্যাড উইংস অফ বার্ড, এই জিনিসটাকে একটু ঢং করে ইফটা বাদ দিয়ে বলা হয় এমনে, হ্যাড আই দা উইংস অফ বার্ড, সো উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মধ্যে ডানা থাকতো, সে ঢং করে এই যে ইফ আই হ্যাড না বলে হ্যাড আই বলা হয়, হ্যাড আই উইংস অফ, হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড। ওকে, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, যদি আমার এরকম পাখির মধ্যে ডানা থাকতো, তাইলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে আই উইশ আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি আশা করি, আমি ইচ্ছা পোষণ করি যে আমার যদি এরকম পাখির মধ্যে জানা থাকতো, ওটা আর কি যেতে সুলতান সুলেমান দেখার জন্য। আচ্ছা সুলতান সুলেমান কি এখন আছে নাকি শেষ হয়ে গেছে? হুম? শেষ হয়ে গেছে নাকি আছে? আমি ওই দিন ওই পর্ব দেখিনি, ওই যে ফাঁসি দিয়ে ফেললো, যে ওর নাম কি না, ওর যে বোনের জামাইকে ফাঁসি দিল, কি নাম না ছিল লোকটার, বড় ভালো লোক ছিল, খুব আমার খারাপ লাগছিল ওই দিন, অনেক আগের ঘটনা অবশ্য। হ্যাঁ ওর পুরো নাম কি না, ওর নাম ইব্রাহিম পাশা, হ্যাঁ আরে ইব্রাহিম পাশারে ফাঁসি দিয়েছিল, খুবই দুঃখ আফসোস, এর পর দেখি নাই, কারণ এইভাবে সবাইকে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই। ইব্রাহিম পাশা অবশ্য তোমার হচ্ছে যে কাজটা ভালো করে নাই,
বিশেষ করে তার ওয়াইফের জন্য আমার খুবই আফসোস লাগছে। বিশেষ করে তার ওয়াইফ তো খুবই কান্নাকাটি করতেছিল। ভাইকে বলতেছিল, "তুমি আমার জামাইকে এভাবে ফাঁসি দিয়ে দিলা।" সো খুবই দুঃখজনক। হুম। সো এখন আসো তাহলে আমরা চলে যাই আমাদের এতদিন আমরা যে এই যে ফ্রেজ, ক্লজ নিয়ে এত কথাবার্তা বলছি, সেখানের মধ্যে আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আমরা কথাবার্তা বলব। ওকে? তো আসো। এতদিন যা পড়ছি একদম ঠিক সেই উদাহরণগুলো। রিডাকশন টাইপ। সো সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট আই কুড নট ড্রিঙ্ক ইট। প্রথম অংশটা সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট, এটা কোন ক্লজ বলো একটু? সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট, এটা কোন ক্লজ? এটা কোন ক্লজ? আচ্ছা না, না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওইভাবে বলো। হ্যাঁ, সাবঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই হ্যাঁ। অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন নাউন ক্লজ, কি ক্লজ? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন। তৃপ্তি বলছে অ্যাডজেক্টিভ, তৃপ্তি এটা অ্যাডজেক্টিভ, কালকে তো বললাম এটা। সামান্তা বলছে অ্যাডজেক্টিভ, গতকালকে তো পড়ালাম এগুলোর এক্সাম্পল, তাই না? সাবঅর্ডিনেট একটা কনজাংশন দিয়ে শুরু হয়, নাউন ক্লজ। একজন আসছে নাউন ক্লজ বলে, এটা নাউন ক্লজ হয় সাবজেক্ট হবে নাহলে অবজেক্ট হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ, গতকাল না পড়ালাম এটা, কালকে রাতে যেগুলো পড়ালাম সবগুলোতে অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল। আই কুড নট ড্রিঙ্ক ইট, কেন? সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট, যেহেতু পানিটা গরম ছিল। ওকে, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়, এগুলো সবগুলো ছিল কালকে এক্সাম্পল মধ্যে। তাহলে এগুলোকে আমরা রিডিউস করছি। এখন রিডিউস করছি আমরা কেন? রিডিউস করছি কারণ সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তা বাকিটা তো সাবজেক্ট সুবজেক্ট থাকতে পারবে না, তাই না? তাহলে আমরা কি করছিলাম? আমরা সিন্স কাটে দিছিলাম। তারপর আমরা বলছিলাম যদি বি ভার্ব আর একটা মেইন ভার্ব থাকে, তো সেক্ষেত্রেও মেইন ভার্বটার লগে আমরা একটা আইনজি লাগাই দিব। এখন এখানে মেইন ভার্বটাই তো হচ্ছে কি? ওয়াজটা এখানে মধ্যে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের লগে আমরা কি লাগাই দিব? ওয়াজের লগে যদি আইএনজি লাগাই দিই তাহলে কি হয়ে যাবে? ওয়াজের লগে আইএনজি লাগাই দিলে বিইং হয়, রাইট? কারণ ওয়াজ তো মূলত বি থেকে আসছে, যে বি ওয়াজ ওয়ার বিন, রাইট? তাহলে আমরা বলবো দ্য ওয়াটার বিইং হট। দেখছি যে গতকালকে যেগুলো পড়ছি এগুলো সবকিছুই কাজে লাগবে মূলত। তো যারা পিছন থেকে চলে গেছিল ওরা আসলে অনেক ব্যাপক লস করে ফেলছে। তাহলে আসো। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা 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 কমপ্লেক্স আর কম্পাউন্ড? এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? কমপ্লেক্স। সে এখন তোমার সেন্টেন্সটা পড়তে খুব ভালো লাগবে, দেখবে এখন তুমি আমার আজ করো না ভাই, এটা কেন হইলো? হি শাট দা ডোর, দরজা বন্ধ করলো এবং সে রাগ করছে এবং সে চলে গেল, এন্ড ওয়েন্ট আউট। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হ্যাঁ, সিন্স এর সেম মিনিং, নিহাল, সেম মিনিং, হ্যাঁ। কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? কারণ এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, এন্ড দ্বারা জোড়া লাগছে, এটা একটা কম্পাউন্ড। ওকে, তাহলে আমরা বলছিলাম কি করতে হবে আমাদের? আমরা এখানে একটা মাত্র সাবজেক্টে রাখতে হবে। তাহলে দেখো এখানের মধ্যে সাবজেক্ট কিন্তু কি হইতে হবে? সেম হইতে হবে, তাই না? যে হি শাট দ্য ডোর, হি ওয়েন্ট আউট, এরকমই পুরো বাক্যটা, রাইট? সো এখানে আমরা সাবজেক্ট সেম আছে, তাহলে এটাকে রিডিউস করা যাবে। তাহলে আমরা এটাকে কাটে দিব, সাবজেক্ট কাটে দিব, কাটতে আমরা কি করব? যে বাপ্রাস তার লগে আমরা একটা আইএনজি লাগাই দিব। সো শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। তখন আসো, তোমার হচ্ছে যে দো 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 শি ইজ not beautiful, she has a handsome BF, যে ও খুব সুন্দর না হইলেও ওর একটা হ্যান্ডসাম বিএফ আছে। হ্যাঁ। তাহলে আসো এখন
আমরা হচ্ছে যে এরকম যদি দো থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটা কালকে আগের ক্লাসে পড়াছিলাম। যদি এরকম দো থাকে তাহলে হচ্ছে যে কোন কিছু পরিণত করতেছি, আচ্ছা কিছু পরিণত করতেছি, আচ্ছা সিম্পলে পরিণত করতেছি, এই যে আমরা যে রিডাকশন মানে তো সিম্পলে পরিবর্তন করতেছি। এখানে আমাদের ছিল তোমার দুইটা ক্লজ ছিল, তো আমরা একটা ক্লজ বানাই দিছি। এই যে এটা সাবজেক্ট সব কাটিয়ে দিচ্ছি, সাব সিন্স আমরা কাটিয়ে দিলাম, এটাকে আমরা আইএনজি বানাই দিলাম, এটাকে ফ্রেজ বানাই দিচ্ছি। এগুলোর মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতেছি। এখানের মধ্যে আমরা কি করলাম, আমরা এখানে একটা মেইনটাকে রাখলাম, বাকিটাকে আমরা ফ্রেজ বানাই দিছি, তো শাটিং দ্য ডোর বানাই দিছি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করছি। ওকে, সিম্পল সেন্টেন্সে আমাদের একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, বাকি যা থাকবে সেগুলোকে আমরা নন ফাইনাইট করে দিতে হয়। তো আমরা হচ্ছে যে এরকম যদি দো থাকে তাহলে সেখানে আমরা হচ্ছে যে দুটো জিনিস দিয়ে করতে পারি, যে হয় দিব আমরা ইনস্পাইট অফ, নালে দিব আমরা ডেসপাইট। সো ইনস্পাইট অফ বিইং নট বিউটিফুল সে ইজ হ্যান্ডসাম বিএফ, ও বিউটিফুল না হওয়া সত্ত্বেও ওর একটা সুন্দর একটা বয়ফ্রেন্ড আছে। এটা হলো ডেসপাইট দিয়েও সেম করতে পারি, তবে ইনস্পাইটের পরে অবশ্যই অফ দিব, ডেসপাইটের পরে কোনো প্রকার অফ দিব না। ইনস্পাইট অফ বিইং নট বিউটিফুল সে ইজ হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। এখন আসো, দো though he tried hard he failed, সেটা অর্থ কি এক হবে? হ্যাঁ অবশ্যই এক হবে, অর্থ তো চেঞ্জ করা যাবে না, অর্থ তো মাস্ট সেম হতে হবে। আমি সিম্পল থেকে কমপ্লেক্স বানাচ্ছি মানে কি, বা কমপ্লেক্সে সিম্পল কেন বানাচ্ছি, আমি কমপ্লেক্স মানে যে একটা মনের ভাব অনেক লম্বা কথাবার্তা বলে প্রকাশ করতে পারি, সেই কথাগুলো আমি অল্প কয়েকটা শব্দ দিয়ে প্রকাশ করব। তাহলে আমার তো মনের ভাবটা প্রকাশ তো করতে পারতে হবে, মিনিং তো উল্টাপাল্টা লাগালে তো হবে না, তাই না? ওকে, সো দো হি ট্রাইড হার্ড হি ফেল্ড, তো ও হচ্ছে যে তোমার অনেক কষ্ট করছে, তারপরে সে ফেল করছে। সো আমরা কি ইউজ করব, এখানে আমরা ইনস্পাইট অফ ছাড়া আমরা শুধু বার দিয়ে আমরা ইউজ করতে পারি। আমরা যদি বলি হি, এখন তুমি কোনটাতে তুমি ইনস্পাইট ইউজ করবা, কোনটাতে তুমি বার ইউজ করবা। ওকে, প্রথম বলো এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স। ওকে, সো আমরা এখন কমপ্লেক্সকে আমরা হচ্ছে যদি সিম্পল করতে হয় তাহলে হচ্ছে আমরা কি করলাম, আমরা বললাম যে ডেসপাইট বা ইনস্পাইট অফ ট্রাইং হার্ড, আমরা প্রথমটা লিখি আগে, সিম্পলটা আগে লিখি। তো সিম্পলটা হচ্ছে ইনস্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেইল্ড। ওকে, সে হচ্ছে যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ফেল করলো, অথবা ডেসপাইট ট্রাইং হার্ড হি ফেইল্ড, সে কঠোর পরিশ্রম সত্ত্বেও সে ফেল করলো। এটা হলো সিম্পল, এটা হচ্ছে সিম্পল বানালাম আমরা এখানের মধ্যে। ওকে, এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড বানাইতে হয়, আমরা এটা কম্পাউন্ড বানাবো এটাকে। তো কম্পাউন্ড বানালে আমরা কি বলবো, আমরা ধর এটাকে বানাবো কম্পাউন্ড, তাইলে আমরা তখন বলবো হি ট্রাইড হার্ড হি ট্রাইড হার্ড, মূল বাক্যটা হলো বাট হি ফেইল্ড। হ্যাঁ, এখন সিমিলার সাবজেক্ট হইলে এই হিটা দেয়া লাগে না, হলো হি ট্রাইড হার্ড বাট হি ফেইল্ড। আচ্ছা যারা বুঝো নাই এটা কেন কম্পাউন্ড আর ওইটা কেন কমপ্লেক্স, একটা বুঝাই দেখো। এখানে দুটা ক্লজ, একটা হচ্ছে দো হি ট্রাইড হার্ড, যদিও সে অনেক চেষ্টা করছে ও ফেল করছে, এখানে হি ফেইল্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীনতা প্রকাশ করতে পারে। আর দো হি ট্রাইড হার্ড, যদিও সে অনেক চেষ্টা করছে, তাহলে এটা বললে অর্থ প্রকাশ হয় পুরোটা হয় না, তাহলে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
সো একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট মিলে হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা যদি কম্পাউন্ড বানাতে চাই তাহলে আমাদের দুইটাই লাগবে ইন্ডিপেন্ডেন্ট। সে চেষ্টা করছে এবং সে পারে নাই, ও চেষ্টা করছে এবং সে পারে নাই, দুটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। সো এখন দুইটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট দ্বারা লাগাই দিব। হি ট্রাইড হার্ড বাট হি ফেইলড, সে চেষ্টা করছে কিন্তু সে ফেল করছে। এখন সাবজেক্ট তো সেম, আমরা এখানের মধ্যে এই হিটা দেয়া লাগবে না, হি ট্রাইড হার্ড বাট ফেইলড। এখন আসো আমরা তোমার আমরা যদি বলি যে মুভ অ্যান্ড ডাই, ধরো তোমাকে এখন র্যাব তোমাকে ধরছে, র্যাব ধরে র্যাব বলতেছে তুমি লড়লেই তোমার গুলি করে দিব। তো লড়লেই তোমাকে এখন গুলি করে দিব। এখন এটাকে আমরা যদি হচ্ছে যে সিম্পল বানাতে চাই তাহলে কি করতে পারি আমরা? কিভাবে করতে পারি? মুভ অ্যাবাউট টু ডাই দিলে না হবে না। আচ্ছা, রুলস অফ থাম্ব হচ্ছে তুমি যদি সিম্পল করতে চাও তুমি হচ্ছে একটা মিনিট হচ্ছে তুমি লড়লে গুলি করে দিব, মুভ এন্ড ডাই, লড়লেই গুলি করে দিব বা লড়লেই তুমি মরে যাবা, হ্যাঁ লড়লেই মরবা। সো আমার এখানে দুটা ভার্ব আছে, ডাই একটা ভার্ব আর একটা মুভ আর একটা ভার্ব। তার মানে আমি যদি সিম্পল করতে হয় তাইলে অবশ্যই একটা ভার্বকে আমাকে নন ফাইনিট বানাইতে হবে। নন ফাইনিট অনেকভাবে বানানো যায়, সবচেয়ে সহজ হইলো কি আইএনজি লাগাই দেয়া, তাই না? আমরা যে গত ক্লাসে পড়ছিলাম তোমার হচ্ছে যে রিডাকশনের মধ্যে আইএনজি লাগাই দিয়ে নন ফাইনিট করা একটা ইজি একটা জিনিস। আমরা যদি এখানে একটা আইএনজি লাগাই তাহলে কি হবে? বাই মুভি ইউ উইল ডাই। এখন এখানে এরকম উইল কোনগুলো লাগাবো? যদি আমাদের এখানে এরকম ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় আমরা হচ্ছে যে প্রথম যে ভার্বটা আমাদের থাকবে তার লগে আমরা একটা বাই লাগাইতে পারি, অর্থ অনুযায়ী আমরা হচ্ছে উইদাউট লাগাইতে পারি, লাগায় তার লগে আইনজে লাগাই দিব, তারপরেরটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স করে দিব, তাহলে দেখো অর্থটা ঠিক থাকবে। সো বাই মুভিং ইউ উইল ডাই। ওকে, বাই, হ্যাঁ বি ওয়াই বাই, বাই মুভিং, লড়া দ্বারা তুমি মরে যাবা। ওকে, সো আসো আমরা যদি বলি যে হি ইজ টু উইক টু ওয়াক, ও হচ্ছে টু উইক টু ওয়াক। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? ইজ টু উইক টু ওয়াক, এটা কোন ধরনের সেন্টেন্স? এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, তাই না? সিম্পল সেন্টেন্স, রাইট, একটাই প্রিন্সিপাল ক্লজ আছে এখানে। তো একটা প্রিন্সিপাল ক্লজের লগে একটা লেঞ্জে লাগছে, সো এটা অবশ্যই সিম্পল। সিম্পলের মধ্যে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, বাকিগুলো কি থাকে? ফ্রেজ থাকে। আর কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ওখানে দুইটা ক্লজ থাকে, এখানে কিন্তু তোমার দুইটা ক্লজ থাকে না। ক্লজ ফ্রেজের মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো তো? ক্লজ ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়? মেইন পার্থক্য কোথায় ক্লজ ফ্রেজের মধ্যে? ফাইনাইট ভার্বের মধ্যে। তার মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব থাকে? মিনিমাম কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? কমপ্লেক্স কম্পাউন্ডে মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, রাইট, মিনিমাম দুটো ফাইনাইট ভার্ব থাকে, যেহেতু এখানে দুটা ক্লজ থাকে। কিন্তু সিম্পল সেন্টেন্সে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখন যদি এরকম টু টু এরকম যদি থাকে, আচ্ছা আমরা একটা বাংলা মিনিং করি তো, তাহলে হিজ টু উইক টু ওয়াক। এখন এটাকে আমরা যদি কমপ্লেক্স বানাতে চাই তাহলে আমরা বাংলা মিনিংটা কি করবো? আমরা সে এতই দুর্বল যে ও হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে এরকম টু টু থাকলে আমরা এখানে একটা সো লাগাবো, সো উইক। সো হি ইজ সো উইক, একটা দ্যাট লাগাইতে হবে, হি সো উইক দ্যাট, তারপরের যে ইনফিনিটিভ তাকে আমরা নেগেটিভ করে দিব,
So she is so weak that he can't walk. সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ওকে, এখন আসো আমি so I don't know my wife's birthday. So আমি আমার ওয়াইফের বার্থডে জানি না। এটা কোন ধরনের সেন্টেন্স হলো? এটা কোন ধরনের সেন্টেন্স হলো? সিম্পল সেন্টেন্স হলো, রাইট। আই ডোন্ট নো, এখানে একটা মাত্র ক্লজ আছে। ওকে, মাই ওয়াইফস বার্থডে, এটা তো ক্লজ হলো না, একটা মাত্র সিম্পল সেন্টেন্স। এখন এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের দুটা ক্লজ লাগবে। তাহলে একটা ক্লজ তো আছেই, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। ওকে, তাহলে আমরা মাই ওয়াইফস বার্থডে এটাকে আমরা নাউন ক্লজ করে দিই। নাউন ক্লজ করে দাও তো। আমি জানি না, আই ডোন্ট নো, পুরোটা লিখো, পুরো নাউন ক্লজটা লিখো। আমি জানি না আমার বউর জন্মদিন কোন দিন, পুরো নাউন ক্লজটা লিখো। আই ডোন্ট নো ওয়েন মাই ওয়াইফস বার্থডে ইজ। ভেরি গুড। এখানের মধ্যে কিন্তু আমরা নাউন ক্লজের মধ্যে বলছিলাম সো ওয়েন মাই ওয়াইফস বার্থডে ইজ। নাউন ক্লজের মধ্যে অবশ্যই ইজটা সাবজেক্টের পরে থাকবে। সো আমরা যদি ইজটাকে যদি এখান দিয়ে ঢুকাই দিই তখন সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, যে হোয়েন ইজ মাই ওয়াইফ বার্থডে, আমার বার্থডে আমার ওয়াইফের বার্থডে কখন হয়ে যাবে, তাই না? প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। আমরা নাউন ক্লজ এখানের মধ্যে এটা অ্যাসার্টিভ রাখার জন্য আমরা অবশ্যই মনে রাখবো ইজটা কিন্তু সাবজেক্টের পরে থাকে। নিহাল বলছো হোয়েন কেন হবে? হোয়াট দিবা? আই ডোন্ট নো হোয়াট মাই ওয়াইফস বার্থডে ইজ। হোয়াট দিলে কেমন ইয়ে না, অসুন্দর লাগতেছে না? কখন আমার বউর জন্মদিন, তাই না? ওকে, টাইম বুঝলে হয় না ইউজ হবে, রাইট। টাইম বুঝলে আমরা এখানে আমরা মিনিং ওয়াইজ আমরা হচ্ছে এগুলো ইয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে। আমি না জানলে তোমরা কিন্তু জানতে হবে তোমাদের বোর্ড জন্মদিন কোন দিন, নাহলে কিন্তু তোমার হ্যাঁ তোমার পারিবারিক বিভিন্ন অশান্তি দেখা দিবে। এরকম অশান্তি থেকে বাঁচার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এখন আসো আমাদের যদি কোনো এরকম ঋতু থাকে, কোনো টাইম থাকে এরকম, তার যদি কোনো ইন থাকে, সো আমরা যদি বলি ইন উইন্টার, ইন উইন্টার, সো শীতকালে তৃপ্তি গোসল করে না। সো তৃপ্তি মানে গোসল করে আর কি, কম, সেলডম হচ্ছে যে টেক্স বাথ। সো শীতকালে মানে কদাচিৎ গোসল করে। শীতকালে কদাচিৎ গোসল করে, তাহলে কি হবে? যদি এরকম চাহিদা কি বেশি গোসল করে শীতকালে, আচ্ছা, যদি এরকম ইন উইন্টার থাকে তাহলে এটাকে আমরা কি বানাতে হবে? একটা ক্লজ বানাতে হবে, তাই না? এটা তো ক্লজ আছেই, এটা তো ক্লজ আছেই। হ্যাঁ, এটা ক্লজ আছে, তাহলে ওর তো ক্লজ বানানোর কিছু না, এখানের মধ্যে তোমার ভার্ব আছে, সাবজেক্ট আছে, সবকিছু আছে, সো ওর ক্লজ বানাইতে। এখন আমরা যদি এটাকে কমপ্লেক্স বানাতে চাচ্ছি, কমপ্লেক্স, এটাকে আমরা কমপ্লেক্স বানাবো, যে কমপ্লেক্স বানাই তাহলে এটাকে আমরা কি বানাইতে হবে? এটাকে ক্লজ বানাইতে হবে। এখন মিতালি বলছে এট দ্য টাইম অফ উইন্টার। এট দ্য টাইম অফ উইন্টার বললে কি ক্লজ হবে মিতা? ক্লজ বানানোর জন্য অবশ্যই কি লাগবে? একটা ভার্ব লাগবে, তাই না? একটা ভার্ব লাগবে, তাহলে ইজ নিয়ে আসবো আমরা ওয়েন ইট ইজ উইন্টার, রাইট? ওয়েন ইট ইজ একটা ভার্ব লাগবে ক্লজের জন্য। কারণ আমরা জানি যে ক্লজ ফ্রেজের মেইন পার্থক্য হচ্ছে ওখানের মধ্যে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে। সো ওয়েন ইট ইজ উইন্টার, তাহলে আমরা এটাকে একটা ক্লজ বানালাম, এটা হয়ে গেল আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তৃপ্তি সেলডম টেক্স ভার্ব, তৃপ্তি হচ্ছে খুব কদাচিৎ গোসল করে, তাহলে আমাদের হয়ে গেল একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো আমাদের শেষ দিকে চলে আসছি আমরা। তো আমাদের যদি এরকম থাকে যে সিম্পল সেন্টেন্সে আমাদের একটা প্রশ্নবোধক বাক্য, তবে সেটা আমাদের হচ্ছে যে আমরা সেন্টেন্স লিখি এখানের মধ্যে, সবগুলো তোমাদের বইতে আছে। ডাজ হি, উইশ দ্বারা যদি কোনো, উইশ দ্বারা যদি কোনো প্রশ্নবোধক বাক্য থাকে, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, লাইক, হ্যাঁ, এরকম কোনো প্রত্যাশা, এরকম যদি কোনো প্রশ্ন থাকে এবং তারপর যদি এরকম
ইনফিনিটিভ যুক্ত অংশ যদি থাকে, তাহলে আমরা যদি এটা কোন ধরনের সেন্টেন্স হলো, সিম্পল, তাই না? এখন এই ধরনের সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স বানাতে চাই, তাহলে আমরা সাবজেক্ট আর উইশ যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের থাকবে। আমাদের যে প্রশ্ন, তারপর আমাদের সাবজেক্ট এবং উইশ অংশটুকু আমাদের থাকবে। সো পরের অংশটুকুর জন্য আমরা যেটা করব, তাহলে আমরা আগে মিনিংটা চিন্তা করি। ডাজ হি উইশ মি টু গো, যে সে কি আমাকে যাইতে অনুমতি দিবে, রাইট? ডাজ হি উইশ মি টু গো, বা সে কি যাইতে দিবে, বা সে কি আমাকে আমার যাওয়াটাকে সে সম্মতি দিবে কিনা, আমি যে যাবো এটাকে সম্মতি দিবে কিনা, ডাজ হি উইশ মি টু গো। সো আমি এটাকে যদি কমপ্লেক্স করতে চাই, প্রথমত হচ্ছে আমার এখানে দুটা ক্লজ লাগবে। একটা তো আছে, ডাজ হি উইশ মি, এটা তো একটা আছে। একটা হলো টু গো, তাহলে এটাকে আমরা কি বানাইতে হবে, এটাকে আমরা ক্লজ বানাইতে হবে। এটা ক্লজ অলরেডি আছে, এটাকে ক্লজ বানাইতে হবে আমাদেরকে। তো দুটা ক্লজ হলে তখন আমরা এটাকে কমপ্লেক্স বলতে পারবো। তাহলে আমাদের ডাজ হি উইশ এতটুকু আছে, ঠিক আছে, ডাজ হি উইশ। তাহলে মি টু গো, ডাজ হি উইশ, সে কি সম্মতি দিবে যে আমার, ডাজ হি উইশ দ্যাট আই শুড গো। তো আমাদের তাহলে রুলসটা কি দাঁড়াইলো, আমরা যদি হচ্ছে যে এরকম থাকে যে আমাদের উইশ, তারপর হচ্ছে যে লাইক, ডিজায়ার, হ্যাঁ, এই ধরনের শব্দ যদি থাকে, তাহলে আমরা একটা শুড নিয়ে আসতে হবে, একটা শুড নিয়ে আসতে হবে এখানের মধ্যে। তাহলে আমরা বেসিকটা হচ্ছে আমরা কমপ্লেক্স বানানোর জন্য দুটা ক্লজ লাগবে। তাহলে একটা তো আছে, বাকিটাকে আমরা কোনোভাবে ক্লজ বানাইতে হবে। এটা ক্লজ বানানোর জন্য আমরা মিনিটে খেয়াল করবো, আর এখানে যদি আমাদের উইশ, লাইক, ডিজায়ার এগুলো থাকে, আমরা একটা শুড নিয়ে আসবো। ওকে, সো আমাদের ট্রান্সফরমেশন আজকে এ পর্যন্তই।